তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির ৪র্থ অধ্যায় থেকে ওয়ার্ড প্রসেসিং নিয়ে আলোচনা করা হবে। তাহলে ওয়ার্ড প্রসেসিং, দেখো ওয়ার্ড প্রসেসিং অর্থ কি? ওয়ার্ড মানে শব্দ, আর প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ বা প্রস্তুত, তৈরি করা। এক কথায় আমরা যখন লেখালেখির কাজে যাই তখন কিন্তু কয়েকটি বর্ণ শব্দ মিলে শব্দ বা ওয়ার্ড তৈরি করা হয়। এখন আজকে আমরা কম্পিউটারের ভাষায় বলতে গেলে যে ওয়ার্ড প্রসেসিং কিভাবে করতে হয় বা লিখতে হয়। ওয়ার্ড প্রসেসিং এমন একটা জিনিস যে আমরা এই ডিজিটাল যুগে বা আধুনিক যুগে এসে কম্পিউটারের সাহায্যে এগুলা আলোচনা করে থাকি বা লেখালেখির কাজগুলো সম্পাদনা করে থাকি। এখন আমরা যদি মনে করি যে কিবোর্ডের সাহায্যে লিখব, কিবোর্ডে ইংরেজি বাংলা ইংরেজি লেখা যায়। কিভাবে দেখো আমরা বাংলা ইংরেজি লিখতে পারি। কন্ট্রোল আল্টা বি চাপলে বাংলা হয়, কন্ট্রোল আল্টা ই চাপলে কিবোর্ড পরিবর্তন করে নিতে হয়। যখন বাংলা টাইপ করব কন্ট্রোল আল্টা বি তে বাংলা হবে, আর কন্ট্রোল আল্টা ই চাপলে ইংরেজি লেখা হবে। কোনো ডকুমেন্ট তৈরি করতে হলে আমরা তখন বাংলায় লিখতে হলে বাংলার কাজ করব কন্ট্রোল আল্টা বি চেপে, আবার যখন ইংরেজিতে লিখব কন্ট্রোল আল্টা ই চেপে ইংরেজি করে নেব কিবোর্ড। এভাবে আমরা বাংলা ইংরেজি লেখালেখির কাজগুলো সম্পাদন করব। আবার দেখো, যে মনে হয় যে তোমাকে একটা ডকুমেন্টস তৈরি করতে বলা হয়েছে বা দেওয়া হয়েছে, তুমি কিবোর্ডে ইংরেজিতেই লিখবে, তখন তোমাকেও কিন্তু এইভাবে লিখতে হবে যে কন্ট্রোল সিটি আর এল, কন্ট্রোল প্লাস আল্ট্রা এল টি প্লাস বি। তাহলে এখানে বিতে কি? বাংলা। আমরা এখানে বাংলাটা লিখতে পারবো। আবার দেখো কন্ট্রোল এ চাপলে কি হবে? আমরা ইংরেজি লিখতে পারবো। মূলত আমাদের এগুলো আগে চেঞ্জ করে নিতে হবে কি, যে কন্ট্রোল প্লাস আল্টা প্লাস বি নিতে বাংলা, কন্ট্রোল প্লাস আল্টা প্লাস ই সমান ইংরেজি। তাহলে কিবোর্ডে আবার যখন আমরা যুক্ত অক্ষর লিখতে যাব, দেখো যুক্ত অক্ষর বলতে বাংলায় যখন লিখতে যাব লিখতে হলে আমাদের ইংরেজি জি অক্ষর চাপতে হবে। কি চাপবো? জি। ইংরেজিতে যখন আমরা বাংলা বা যাই করি না কোনো ইংরেজি, এই জি অক্ষরটাকে আমাদের যুক্ত অক্ষর লিখতে সাহায্য করে। কিবোর্ডে দেখো হলো মাঝখানে আছে জি অক্ষরটা, ইনি সমস্ত যুক্ত অক্ষরে লেখার ক্ষেত্রে ইনি সহায়তা করে থাকে।
আমাদেরকে। তাহলে আমরা এভাবে আমাদের কিবোর্ডের সাহায্যে লেখালেখি করতে পারবো। আবার মাউসে দেখো, মাউসের সাহায্যেও লেখা যায় কোনগুলা, কোনো চিত্র অঙ্কন, কোনো কার্টুন ছবি, এগুলো আবার আমরা মাউসের সাহায্যে লিখে থাকি। আমরা মূলত কম্পিউটারের কিবোর্ড দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই লেখালেখির কাজগুলো করে থাকি, কখনো বাংলা কখনো ইংরেজি, এভাবে। বাংলা ডকুমেন্ট বাংলা ডকুমেন্ট তৈরি করার সময় আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হয়। যেমন যখন আমরা বাংলায় লেখালেখি করি, মনে করো যে একটা ডকুমেন্টসে একটা ছাত্রের নাম লিখতে চাচ্ছি, 2 নম্বর এভাবে রো কলাম করে আমরা লিখে দিই। কিন্তু ডকুমেন্ট তৈরি করব, এই বাংলা সফটওয়্যারটা প্রথম কিন্তু তৈরি করেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মুনির চৌধুরী। তিনি কিন্তু যুদ্ধের সময় আবার মারাও গিয়েছেন, কারণ তিনি ছিলেন একজন দেশপ্রেমিক, অনেক জনপ্রিয় মানুষের কাছে কিন্তু যুদ্ধে তিনি তার জীবনটাও কী করেছেন, তিনি আমাদের জন্য অনেকগুলো বাংলা সফটওয়্যার লিখে দিয়েছেন। তার সাহায্যে আমরা বাংলা কাজগুলো করতে পারি, লেখালেখির কাজগুলো করি। যেমন বাংলাতে লিখতে হলে আমরা যদি অভ্রতে লিখলে ফনেটিক আসে। ফনেটিক দিয়ে লিখি। যেমন আমি বাংলায় লিখলাম, আমি বাংলায় গান গাই, বাংলায় গান গাই। এইটাই যদি আমি আবার ইংরেজিতে লিখি, তাহলে বাংলায় আমি যে ইংরেজি অক্ষরগুলো ব্যবহার করেছি, ইংরেজির সময়ও এই একই অবস্থানে ফিরে আসে। যখন আমি অভ্রতে যাব, অভ্র বা ইংলিশ করে নেব, ফনেটিককে দেব ইংরেজিতে, তখন কিন্তু সে বাংলার একই ইংরেজি অক্ষর দিয়ে বাংলা আসবে, আবার বাংলা লিখলেও সেই একই আসবে যে আমি বাংলায় গান গাই। এটা অভ্র থেকে ফনেটিকে লেখা অপশন। আবার এইটাই যদি আবার আমরা বাংলাতে সুতনি এমজিতে লিখি, দেখো সুতনি এমজিতে
লিখি তাহলে কি আসবে? ঝ র হ গ ও। এটা আবার চেঞ্জ করে আমরা বিজয় ক্লাসিক দিয়ে লিখি। বিজয় ক্লাসিক ক্লাসিকে লিখি। তাহলে আগামীতে আমাদের একটা বাড়ির কাজ তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, যে আমরা যখন বাংলাতে লিখব কি সফটওয়্যার ব্যবহার করব, সুতোনিয়মজি বা অভ্র ফনোটেনিক, এগুলো আগামীতে তোমরা একটু দেখে আসবা। আজকের মতো ক্লাস এখানেই বিদায়। ভালো থেকো সবাই, ধন্যবাদ।